অনেকেরই একটা প্রশ্নই বেশি পাই যে আপু তুমি যমজ 3 বাচ্চাকে নিয়ে কীভাবে রান্না করো, কিভাবে সংসারের কাজগুলো করো। আমরা তো একটা বাচ্চা সামলাতে হিমশিম খাই, আর তুমি যেখানে 3টা বাচ্চাকে নিয়ে কিভাবে একা একা করো, ভাইয়াও তো বাসায় থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই টু অ্যানাদার ব্লগ। তো আমি কিন্তু আজকের আমার ব্লগটা সকাল 7টা থেকে স্টার্ট করছি, আর ফ্রিজ থেকে মাংস বার করে সেগুলো হচ্ছে নর্মাল করে নিছি, কারণ এটা হচ্ছে ঈদের মাংস, যেহেতু অনেক বড় বড় করে পিস করা ছিল, তো সেগুলো আমি একটু ছোট ছোট করে করলাম। তো মাংস কাটা শেষ, এখন আমি আদা রসুন বাটা আর কি করে নেব। আর হচ্ছে এগুলো অবশ্য ফ্রিজে বাটে রাখলেও হয়, কিন্তু আমি আসলে ওইভাবে রাখি না, যখন রান্না করি তখনই আমি করি, আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। তো এর জন্য আমি সব কাটাকুটাগুলো করতেছি। আর বাচ্চাগুলোকে কিন্তু আমি সকালবেলা উঠে ওদেরকে ওদের যে নাস্তা ওগুলা খাওয়ার পরে সেগুলোও আমি অফ ক্যামেরায় ওদেরকে খাইতে দিছি। তো খাওয়ার ভিডিও নিলে অনেক বড় লেন্দি হয়ে যেত ভিডিওটা, ওই জন্য আমি তাড়াতাড়ি করে আমার যে কাজগুলো আমি সেগুলোই দেখাচ্ছি। তো এইগুলো মশলাগুলো আমরা বেটে নিচ্ছি। আর আমাদের রংপুরে কিন্তু আমরা হচ্ছে পাটা পুতা যে আমার এটা অনেক ইজি মনে হয়, তো এটাতেই আমি করে নিচ্ছি। তো মাংসগুলো হচ্ছে আমি মানে কষা কষা করে রান্না করব, এর জন্য আমি আগে ভালো করে মাখে নিচ্ছি। এটাতে আমি মাংসের মশলা অ্যাড করলাম, আর মাংসের মশলাটা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর গরুর মাংসের যে একটা গন্ধ থাকে সেটা আসলে থাকে না যখন আপনি মাংসের মশলাটা ওটাতে অ্যাড করবেন, দেখবেন যে ওটা অনেক ভালো লাগে। তো তারপরে আমি মাংসটা উঠাই দিলাম। আর আমার মেয়ের কিন্তু সবচেয়ে ফেভারেট হচ্ছে মিষ্টি কুমড়া, তো আমার মেয়ের আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করব, শুধু মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। আর হচ্ছে মেয়ে কিন্তু মানে মিষ্টি কুমড়া পাইলে ওর আর কিছুই লাগে না, মানে এত বেশি। আর আমি যখন কাজ করি আমার চারপাশে ওরা মানে এসে বসে থাকে, আমি দেখে যে আমি কি কি কাজ করতেছি। আর হচ্ছে এগুলো আমি ধুয়ে নিচ্ছি। অনেকেরই প্রশ্ন থাকে যে আপু তুমি যখন ভিডিও করো ওরা হচ্ছে বিরক্ত করে নাকি? না, একদমই না, করে একটু হালকা পাতলা, কিন্তু আমি যখন বোঝাই যে আমি আজকে ব্লগ করতেছি, ভিডিও করতেছি, তো তোমরা একটু ডিস্টার্ব করো না, তো বোঝাইলে একটু হলেও আর কি বোঝে। তো এইদিকে হচ্ছে আমি মশলা পেঁয়াজ সব কিছু করে নিয়ে আমি মিষ্টি কুমড়াটা উঠাই দিলাম, আর ওইদিকে হচ্ছে মাংস কিন্তু হচ্ছে উঠাই দিছি। তো আমার কিন্তু রান্না বান্না মানে আমি ঝটপট করি। মাংসটা যেহেতু কষা কষা রান্না করতে চাইছিলাম, তো এর জন্য কিন্তু মানে চুলার হালকা আছে দিয়ে কিন্তু এটা করলে অনেক বেশি ভালো লাগতো, বাট আমার সময় না থাকার কারণে কিন্তু আমি বেশিরভাগ সিদ্ধ রান্নাটা আমি প্রেশারেই করে নেই। তো মিষ্টি কুমড়াতে আমি একটু চিনি অ্যাড করলাম, কারণ চিনি দিলে মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজা লাগে। আপনারা যারা মিষ্টি কুমড়া রান্না করেন তারা এই রেসিপিটা একটু ফলো করিয়েন, যে একটু হালকা চিনি দিয়েন, অনেক বেশি মজা হয়। তো মাংস আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ করে নিলাম, বেরেস্তা করে নিলাম, আর মাংসটা বাগার দিয়ে তারপরে তার উপর আমি পেঁয়াজের বেরেস্তাটা আর কি দিয়ে দিব, এটাতেও অনেক বেশি ভালো হয়। আর মাংসটা মানে আর কি গন্ধ থাকে না লাস্ট পর্যায়ে এসেও। তারপরে আমি একটু ভাজা গুঁড়া মশলা অ্যাড করলাম, করার পরে যেটা আর কি মেইন কাজ থাকে, মানে রান্নাবান্না হয়ে গেলে চুলার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর ইন্ডাকশন, অনেকেই তোমরা কমেন্ট করো যে আপু তুমি ইন্ডাকশন তোমার আছে, তুমি কী দিয়ে ওটা পরিষ্কার করো, জানাইলে একটু ভালো হতো। তো আমি ইন্ডাকশন কিন্তু সবসময় ভীম দিয়েই আর কি পরিষ্কার করি, এটা দিয়ে পরিষ্কার করলে আমার অনেক বেশি আর কি পরিষ্কার হয়। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।